বলিউডে এমন কিছু নাম আছে যারা শুধু সিনেমার পর্দাতেই নয়, বাস্তব জীবনেও এক জীবন্ত কিংবদন্তি। ঐশ্বরিয়া রায় বচ্চন তেমনই একজন। বিশ্বসুন্দরী থেকে শুরু করে আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসিডর, বলিউডের লাস্যময়ী নায়িকা থেকে হয়ে ওঠা একজন দায়িত্বশীল মা। এই দীর্ঘ যাত্রাটা যেমন রঙিন তেমনই নাটকীয়। ঐশ্বরিয়ার জন্ম 1973 সালের 1 নভেম্বর কর্ণাটকের মঙ্গলোর শহরে। বাবা কৃষ্ণরাজ রায় ছিলেন মেরিন বায়োলজিস্ট এবং মা বৃন্দা রায় একজন গৃহিণী। ছোটবেলা থেকে মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন ঐশ্বরিয়া। পড়াশোনার পাশাপাশি নাচ, গান, নাটকেও ছিল তার অসামান্য আগ্রহ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতকরা 90% নম্বর পেয়ে তিনি উত্তীর্ণ হন। এরপর স্থপতি হওয়ার স্বপ্ন নিয়ে তিনি ভর্তি হন রচনা সংসদ একাডেমি অফ আর্কিটেকচারে। এর কিছুদিন পরেই মডেলিংয়ের হাতছানি পড়াশোনা ছেড়ে দিয়ে মডেলিংয়ের জগতে প্রবেশ করেন তিনি। এরপর আর কখনো গ্রাজুয়েশন শেষ করা হয়ে ওঠেনি। 1993 সালে আমির খানের সাথে পেপসির একটি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মডেলিং এর জগতে পা রাখেন। 1994 সালে ঐশ্বরিয়ার জীবনে বড় একটা মোড় নেয়। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের মুকুট অর্জন করেন, যার ফলে তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। সৌন্দর্য এবং বুদ্ধিমত্তায় সবাইকে ছাড়িয়ে তিনি অর্জন করেন বিশ্ব সুন্দরীর খেতাব। পেপসি, ল্যাকমে, লরিয়াল, টাইটান, কোকাকোলা সহ বহু নামি দামি ব্র্যান্ডের বিজ্ঞাপনে মুখ দেখাতে থাকেন। লরিয়ালের শুভেচ্ছা দূত হয়ে কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধি হিসেবেও নিয়মিত উপস্থিতি ছিল তার। বিশ্বসুন্দরীর এই খেতাব তার ক্যারিয়ার জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল। এরপর তাকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয় জগতে একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন সবাইকে। 1997 সালে প্রথম অভিনয় করেন মণি রত্মের ইরুভার নামক একটি তামিল সিনেমায় এবং একই বছর বলিউডে পা রাখেন और प्यार हो गया এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে। সিনেমাটি ব্যবসায়িকভাবে তেমন সফলতার মুখ না দেখলেও 1999 সালে হাম দিল দে চুকে সনম তাকে এনে দেয় প্রথম জনপ্রিয়তা ও ফিল্মফেয়ার পুরস্কার। সালমান খান ও অজয় দেবগানের বিপরীতে তার অভিনয় ছিল প্রশংসনীয়। এরপর তাল, জোশ, দেবদাস, চোখের বালি, রেইনকোট, যোধা আকবর প্রতিটি সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। হলিউডেও কাজ করেছেন তিনি। ব্রাইড অ্যান্ড প্রেজুডিস, প্রোভোকড ও দ্য পিঙ্ক প্যান্থার 2 সিনেমায় তার উপস্থিতি তাকে বিশ্ব দর্শকের সামনে নিয়ে আসে। তবে বিশ্বসুন্দরীর অভিনয় নিয়ে সমালোচনাও আছে প্রচুর। অনেকের দাবি ঐশ্বরিয়া নাকি অভিনয় পারেন না। তবে যারা একবার হলেও তার দেবদাস সিনেমাটি দেখেছেন তারা কখনোই এই কথার সাথে একমত হবেন না। ছবির প্রেজেন্টেশন, গান, নাচ, শাহরুখ ঐশ্বরিয়ার কেমিস্ট্রি সব মিলিয়ে সিনেমাটিকে মাস্টারপিস বললেও কম বলা হবে। মাধুরী তখন ইন্ডাস্ট্রির মোস্ট ফাইনেস্ট অ্যাক্ট্রেস, ডান্সার। এই সিনেমায় তাকেও ছাড়িয়ে গিয়েছিলেন ঐশ্বরিয়া। এমনকি এখনো মনে হয় দেবদাসের এর চেয়ে ভালো কাস্টিং আর কখনোই হতে পারত না। ঐশ্বরিয়ার বলা প্রতিটি ডায়লগের প্রমাণ যে তিনি অভিনয়টা জানেন। ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতেও তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখেন। রবি ঠাকুরের চোখের বালি বলুন বা ঋতুপর্ণের রেইনকোট, কোনোটিতেই তাকে দেখে মনে হয়েছে তিনি বাঙালি নন। বাংলা সিনেমা জগতে এই দুটি সিনেমা বরং কাল্ট ক্লাসিক হিসেবে এখনো জনপ্রিয়। ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবনও আলোচনার বাইরে ছিল না। সালমান খানের সাথে তার সম্পর্ক একসময় বলিউডে ছিল টক অফ দ্য টাউন। হাম দিল দে চুকে সনম ছবির সময় থেকে তাদের সম্পর্ক শুরু হয়, কিন্তু 2001 সালে সম্পর্ক ভেঙে যায়। ঐশ্বরিয়া পরবর্তীতে সালমানের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। তিনি বলেন, এই সম্পর্ক আমার জীবনে দুঃস্বপ্নের মতো ছিল। শোনা যায় ঐশ্বরিয়ার কাছে সুভাষ ঘাই পরিচালিত তাল ছবির প্রস্তাব আসার পর এই ছবিতে ঐশ্বরিয়াকে কাজ করতে বারণ করেন সালমান, কিন্তু অ্যাশো ছাড়ার পাত্রী নন। তিনি অভিনয় করেন এবং সেই ছবিও বক্স অফিসে সুপারহিট হয়। কিন্তু ছবির এক প্রিমিয়ার পার্টিতে ঐশ্বরিয়াকে নিয়ে কথা বললে সুভাষকে চড় মেরে বসেন ভাইজান। ঐশ্বরিয়ার ক্যারিয়ারে শাহরুখ খানের সঙ্গেও একসময় ঘনিষ্ঠ পেশাদার সম্পর্ক ছিল। মোহাব্বতে ও দেবদাসের মতো হিট সিনেমায় একসাথে দেখা গেছে তাদের জুটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু হঠাৎ করেই এই জুটির মধ্যে দূরত্ব তৈরি হয়, যেটা ছিল একেবারেই প্রকাশ্য ও বিতর্কিত।
2003 সালে শাহরুখ খান চলতে চলতে সিনেমায় মূল চরিত্রে ঐশ্বরিয়া রায়কে কাস্ট করেছিলেন। কিছু অংশের শুটিংও হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই কোনো স্পষ্ট ব্যাখ্যা না দিয়ে তাকে সিনেমা থেকে বাদ দিয়ে দেন, আর তার জায়গায় আসেন রানী মুখার্জি। বলিউডে গুঞ্জন ছিল সালমান খানের হঠাৎ করে শুটিংয়ে গিয়ে বাগড়া দেয়া ও সেটে অশান্তি সৃষ্টির কারণেই শাহরুখ বাধ্য হন এই সিদ্ধান্ত নিতে, কিন্তু ঐশ্বরিয়া বলেন, একজন বন্ধুর কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি। এই ঘটনা শুধু ক্যারিয়ার নয়, তার ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলে। ঐশ্বরিয়া স্পষ্ট করে বলেছিলেন, তিনি জানতেন না কেন তাকে বাদ দেয়া হলো। একসময়ে ভালো বন্ধু শাহরুখ খানও প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু সম্পর্ক আর আগের জায়গায় ফিরে যায়নি। সালমান খানের সঙ্গে বিচ্ছেদের পর বলিউডে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন এই বিশ্বসুন্দরী। সালমানের লাল চোখ এড়িয়ে ঐশ্বরিয়ার হাত ধরার সাহস তখন একজনই দেখিয়েছিলেন, তিনি বিবেক ওবেরয়। ইন্ডাস্ট্রিতে কোণঠাসা মেয়েটা একটা বন্ধু পেয়েছিল, এরপর বন্ধুত্ব গড়ায় প্রেমে। 30 রকমের উপহার নিয়ে নায়িকার 30তম জন্মদিন উদযাপন করেছিলেন তিনি। তবে এই প্রেমও বেশি দিন স্থায়ী হয়নি। বিবেক একসময় সংবাদ সম্মেলন করে সালমান খানের বিরুদ্ধে হুমকি ও হস্তক্ষেপের অভিযোগ তোলেন। এছাড়া ঐশ্বরিয়াকে নিয়ে বলেন, প্লাস্টিক বিউটির ভেতরে একটা প্লাস্টিক মন লুকানো আছে। এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া প্রসঙ্গ উঠতেই বিবেক বলেছিলেন, ব্রেকআপ আমাকে অনেক কিছু শিখিয়েছে, নিজেকে শেষ করে দিচ্ছিলাম, মদ্যপান করেছি, প্রচুর অর্থ নাশ করেছি, পরে বুঝলাম এসব বৃথা, যে যাওয়ার সে যাবেই। পরিশেষে ধুম 2তে অভিনয়ের সময় তিনি অভিষেক বচ্চনের সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হন। 2007 সালের জানুয়ারিতে তাদের বাগদানের ঘোষণা দেয়া হয় এবং সে বছরই মুম্বাইতে তাদের বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়। ঐশ্বরিয়া রায় থেকে তিনি ঐশ্বরিয়া রায় বচ্চন হন। বচ্চন পরিবারের পুত্রবধূ হিসেবে তার গৃহপ্রবেশ হয়। তবে অনেকের দাবি শ্বশুর বাড়িতে নাকি ভালো নেই ঐশ্বরিয়া, কিন্তু এসব নিয়ে কখনোই মুখ খুলেননি তিনি। যেখানে গিয়েছেন স্বামী শ্বশুরের প্রশংসাই করে এসেছেন। আলোচনা সমালোচনাকে পাশ কাটিয়ে তিনি এগিয়ে গেছেন তার মতো করে। বিশেষ করে মেয়ে আরাধ্যা আসার পর থেকে একেবারেই পাল্টে গেছেন তিনি। মা হিসেবে তার যেন কোনো তুলনাই নেই। মেয়ে জন্মের 5 বছর ক্যামেরার সামনে আসেননি তিনি। তবে 2015 সালে জজবা দিয়ে কামব্যাক করেন। এরপর সরবজিৎ ও এ দিল হ্যায় মুশকিলে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়। 2023 সালে তিনি মণি রত্নমের পন্নী ইন সিলভান সিরিজে নন্দিনী চরিত্রে অভিনয় করে আবারও প্রমাণ করেন, অভিনয়ের আগুন এখনো নেভেনি। ঐশ্বরিয়া রায় বচ্চনের জীবন একটা রূপকথার মতো, যেখানে সৌন্দর্য, সাফল্য, প্রেম, বিচ্ছেদ, প্রত্যাবর্তন আর সম্মানের গল্প একসাথে বোনা। বলিউডে এমন নায়িকা খুব কমই এসেছেন যিনি একাধারে বিশ্বসুন্দরী, আন্তর্জাতিক তারকা, গৃহিণী ও একজন দায়িত্বশীল মা। এত কিছু একসাথে সামলানো কি সত্যি কারো পক্ষে সম্ভব? তিনি ঐশ্বরিয়া বলেই হয়তো সবকিছুর ভারসাম্য এভাবে বজায় রাখতে পেরেছেন।